গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের ডেলি ম্যাথ বুস্টার ক্লাসের 36 নম্বর ক্লাস, যেখানে তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলোকে কভার করে পুরো প্র্যাকটিস সেশনটা করা হচ্ছে। এটা পুরোপুরি একটা কিন্তু প্র্যাকটিস সেশন, ঠিক আছে? আর তোমাদের এই 3 দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন তোমাদের রেকর্ডেড ক্লাস যাবে, লাইভ ক্লাসটা হচ্ছে না। তার কারণ ভোটের কারণে এই 3টে ক্লাস লাইভ করাতে পারছি না আমি। বৃহস্পতিবার থেকে আবার তোমাদের লাইভ ক্লাস হবে। তো এই 3টে দিন একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ভোটের ডিউটি থাকার জন্য এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছি না, মানে লাইভে আসতে পারছি না। তো সে কারণে তোমাদের এই 3 দিন রেকর্ডেড ক্লাস যাবে। তোমরা এই এবং এখানে কিছু কোয়েশ্চেন তুলনামূলকভাবে কিছু কম কোয়েশ্চেন দিয়ে মোটামুটি একটা, যাতে তোমরা প্রত্যেকদিন প্র্যাকটিসটা করতে পারো, সেই কারণেই এই 3 দিনের জন্য সেশনটা তোমাদের রেকর্ডেড আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা প্র্যাকটিস করো, বৃহস্পতিবার থেকে আবার লাইভ ক্লাস হবে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের ডেলি ক্লাস রুটিনটা একটু বলে দিই। প্রত্যেকদিন সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, নলেজ অ্যাকাউন্টে কে স্টাডিতে পাবে স্ট্যাটিক জিকে ক্লাস সকাল 7টায়। 8:30টায় তোমরা যেমন অঙ্ক ক্লাস পাচ্ছ, অঙ্ক ক্লাস পাবে। সকাল 10টায় পাবে জিকে ম্যারাথন। সকাল 11টায় কে স্টাডিতে ইংলিশ ক্লাস পাবে, সোম, বুধ, শুক্র, ঠিক আছে? সোম, বুধ, শুক্র। আর সন্ধ্যে 6টায় তো কে স্টাডিতে তোমরা জিকে মক টেস্টের ক্লাস পাচ্ছই, এবং সন্ধ্যে 7টায় মানে জিকে বুস্টার ক্লাস পাবে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। আর তোমাদের কোর্স সম্পর্কে একটু বলে দিই। পুলিশের জন্য, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য যে ব্যাচটা রয়েছে সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ, যেখানে পুরোপুরি তোমরা লাইভ ক্লাস করতে পারবে। তাছাড়া তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, সব চ্যাপ্টারের পিডিএফ নোট পাবে, এবং যেটা বলার, সেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক পাবে, অর্থাৎ ওভারঅল মক পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ মকও পাবে, মানে ফুল লেন্থ মক প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক। এবং এর প্রাইস হচ্ছে 880। কুপন কোড ইউজ করবে WBP24। এটা ওয়ান টাইম পেমেন্ট। যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে 9593430522। পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিলিমিন ইন্টিগ্রেটেড ব্যাচ, এটা যেমন চলছে, যদি কেউ এখনো অ্যাডমিশন নিতে চাও নিতে পারো। চলো তাহলে প্রথম প্রশ্নে আমরা চলে যাই। কি বলছে? একটি কাজ এ, বি আর সি একা একা করতে পারে যথাক্রমে 30 দিন, 45 দিন এবং 90 দিনে। এ একা কাজটা শুরু করে এবং প্রত্যেক তৃতীয় দিনে বি এবং সি একত্রে এ এর সঙ্গে যোগদান করে। তাহলে কাজটা কত দিনে শেষ হবে? তাহলে কি বলছে দেখো, এ কাজটা করছে 30 দিনে, বি কাজটা করছে কত দিনে? 45 দিনে, আর সি কাজটা করছে 90 দিনে। তোমরা একটু ট্রাই করো। দেখো এরকম দিলে প্রথমেই তোমাকে কি করতে হবে, এদের এলসিএম করে নিতে হবে। 30, 45, 90 এর এলসিএম হচ্ছে 90। এটা তোমার তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল। এফিসিয়েন্সি দেখো, 3 30 90, 45 দুগুণে 90, 90 একে 90। এবার কি বলছে, এ একা কাজটা শুরু করলো, প্রত্যেক তৃতীয়তম দিনে বি আর সি এর সঙ্গে যোগদান করলো। তাহলে এ 3 দিন কাজ করেছে, 3 × 9 ইউনিট কাজ করলো 3 দিন, প্লাস বি করেছে কত? 2 ইউনিট, আর সি করেছে 1 ইউনিট। টোটালটা হচ্ছে 3 দিন। ভালো করে বুঝে নাও, এ 3 দিন এ একা কাজটা শুরু করলো, প্রত্যেক তৃতীয়তম দিনে বি আর সি এর সঙ্গে এ যোগদান করলো। তাহলে 3 দিন এ করেছে, অর্থাৎ 3 × 9 ইউনিট কাজ করলো 3 দিনে। বি 3 নম্বর দিনে 2 ইউনিট, আর সি 1 ইউনিট কাজ করলো 3 নম্বর দিনে। তাহলে 3 দিনে টোটাল 12 ইউনিট কাজ হয়ে গেল 3 দিন। এটা 3 দিনের কাজ। বলছে তাহলে কাজটা কত দিনে শেষ হবে? তাহলে দেখো টাইম কত, 90/12। ঠিক আছে, ভালো করে বোঝো, 90/12 ইউনিট। তাহলে হিসেব মতো কত হচ্ছে? 3 4 12, 3 30 90, 6, আচ্ছা 2 2 দুগুণে 4, 15/2 দিন। এবার এটা হচ্ছে 3 দিনের হিসাব করে, তাহলে ইনটু 3, তাহলে হচ্ছে কত? 45/2, মানে 22 পূর্ণ 1 2 দিন। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কনসেপ্টটা বুঝে নাও।
90/12 যে করা হলো, 12 মানে হচ্ছে কি এটা 3 দিনের হিসাবে, তাহলে ইন্টু 3 করবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একটি ট্রেন একই গতিবেগে 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 15 সেকেন্ডে এবং 162 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? বলো কি হবে, একটু চেষ্টা করো। একটি ট্রেন একই গতিবেগে 120 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম 15 সেকেন্ডে আর 162 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 18 সেকেন্ডে। তাহলে তোমাকে ট্রেনের লেন্থটা বলা নেই, ধরে নাও এটা টি প্লাস যখন 120 মিটার করছে, টি প্লাস 120 টোটাল ডিস্টেন্স, টাইম লাগছে কত? 15 সেকেন্ড। এই স্পিডটা সমান হবে যখন 162 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন সময় লাগছে কত? 18 সেকেন্ড। হ্যাঁ কি না? 3 5 15, 3 6 18, কোনাকুনি গুণ করলে 60 প্লাস 720 ইকুয়াল টু 5t প্লাস 500 310 810। তাহলে টি ইকুয়াল টু এটা দিকে গেলে 90। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত? 90 মিটার। তাহলে ট্রেনের স্পিড কত? তাহলে 90 প্লাস 120 210 বাই 15 এত মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে 18/5, তাই তো? তাহলে 3 দিয়ে 5, 3 দিয়ে 6, তাহলে কত হচ্ছে? আচ্ছা 5 দিয়ে কাটো, 42 গুণ করলে হচ্ছে 240 12 252/5, 5 5 25 0 50.4 কিলোমিটার পার ঘন্টা। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এ নল বি নলের 5 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের 5 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল একা কোনো খালি জলের ড্রাম 10 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে বি নল একা ওই ড্রাম কতক্ষণে পূর্ণ করবে? বলো কি হবে? বলো। এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে, এ 10 মিনিটে পূর্ণ করতে পারে, বি তাহলে ওই ড্রাম কতক্ষণে পূর্ণ করবে? দেখো, তোমাকে এ ইস টু বি বলে দিয়েছে, এফিসিয়েন্সি কত বলছে গো? বলছে এর এফিসিয়েন্সি বি এর 2.5 গুণ। তাহলে বি যদি 1 ইউনিট হয়, এ হচ্ছে 2.5 ইউনিট। তাহলে টাইমের রেশিও কত হবে? উল্টো হবে, যার এফিসিয়েন্সি বেশি তার টাইম লাগবে কম, যার এফিসিয়েন্সি কম তার টাইম লাগবে বেশি। এবার বলছে এ 10 মিনিটে পূর্ণ করে, অর্থাৎ 1 ইউনিট মানেই 10 মিনিট ইন্টু 10। তাহলে 2.5 ইউনিট ইন্টু 10 মানে কত সময় লাগবে? 25 মিনিট সময় লাগছে। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট, একটি দ্রব্যের ক্রয় মূল্য 130 টাকা, সেই দ্রব্যটিকে 7.5% লভ্যাংশে বিক্রি করা হলো, তাহলে দ্রব্যটির বিক্রিত মূল্য কত? তাহলে দ্রব্যটির বিক্রিত মূল্য কত, মানে কত দামে বিক্রি করা যাবে? দেখো, তোমার সিপি দিয়ে দিয়েছে 130, তাহলে এসপি কত হবে? 130 ইন্টু 107.5 বাই 100, দশমিক তোলো, নিচে 0 0 0 কেটে গেল, 25 দিয়ে 4, 25 দিয়ে 4 25 143, ভাগ করো, এই গুণ করো, 3 13 39 এর 9 হাতে 3, 4 13 52 আর 3 55, 559/4। এবার ভাগ করো, 4 13 52 39, 4 9 36 30, 339.75 টাকা। দেখো, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? 339.75 টাকা। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট বলছে একটা রম্বসের পরিসীমা দিয়ে দিয়েছে 40 মিটার, উচ্চতা 8 মিটার, রম্বসের ক্ষেত্রফল কত? রম্বস মানে দেখতে অনেকটা এইরকম হয় না, 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। আর একটু বড় হবে,
এই টাইপের অনেকটা দেখতে হয়। তো এর চারটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। যদি চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তার পরিসীমা 40 মিটার। বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, 4a ইকুয়াল টু দিয়ে দিয়েছে 40, তাহলে a ইকুয়াল টু কত? 10 মিটার। তাহলে এ মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, উচ্চতা দিয়ে দিয়েছে 8 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হয় গো? সেটা হচ্ছে লেন্থ মানে বাহুর দৈর্ঘ্য ইন্টু তার হাইট h, সরি তাহলে লেন্থ হচ্ছে কত? 40, সরি 10, গুণ কত? এইচটা কত? 8, 8 10 80 বর্গমিটার, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখো, একটি দ্রব্যকে 3.12 টাকা দরে বিক্রি করে 4% লাভ হয়। ওই একই দ্রব্যকে কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? বলো কি হবে? দেখো, যখন তুমি ধরো 4% প্রফিট বলছো, মানে সিপি যদি 100 হয়, এসপি হচ্ছে 104, হ্যাঁ কি না? তোমাকে 104 মানেই বলে দিয়েছে 3.12, তাহলে 100 ইউনিট মানে কত? 3.12 বাই 104 গুণ 100, দশমিক উঠলে নিচে 100, কেটে দাও 3, তাহলে কস্ট প্রাইস হচ্ছে কত? 3 টাকা। এবার তুমি 8% লাভ করবে, তাহলে 3 টাকার উপর 8% লাভ অর্থাৎ 108 বাই 100 অর্থাৎ 324 বাই 100, আনসার হয়ে যাচ্ছে 3.24। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? 3.24 টাকা সেলিং প্রাইস বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, 1.1/5 প্লাস 2.2/5 প্লাস 3.10/25। আমরা কি করি এই সিম্পলিফিকেশনটায়? তোমরা একটু চেষ্টা করো, কি করবে দেখো ভালো করে লক্ষ্য করে, যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলোকে যোগ করো। 3 2 5 আর 1 6 প্লাস, দেখো সবচেয়ে বড় 25 আছে, চলো নিচে 25 করে দাও। এটাকে 25 করতে গেলে কত? 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25 মানে ওপরটাকেও 5, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরটাকেও 5, 5 2 10 প্লাস ওপরটা তো এমনি 10 রয়েছে, তাহলে 6 প্লাস 25/25। দেখো এই তিনটে যোগফল হচ্ছে কত? 25। 25 25 যদি ক্যান্সেল হয়, যোগ করলে হচ্ছে কত? তোমার যোগফল বেরোলো 7। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ইয়েস অর নো? ক্লিয়ার কনসেপ্ট? দেখো বোঝা গেল? নেক্সট, বাবার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। বাবার বর্তমান বয়স পুত্রের বয়সের কত গুণ? 3 গুণ। ঠিক আছে, 8 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 11:5। পুত্রের বর্তমান বয়স কত? বলো কি হবে? একটু চেষ্টা করো। বাবার বর্তমান বয়স পুত্রের 3 গুণ, 8 বছর পর অনুপাত হচ্ছে 11:5। দেখো তুমি কি বলছো? ফাদার ইস টু সান। রেশিও বলছে ছেলের যদি 1 বছর হয় বাবার 3 বছর, আর এখানে বলছে ছেলের 5 হলে বাবার 11। একটু ডিফারেন্সটা দেখি, এটা 2 এটা 6, মুশকিল, কেটে দাও, এটা 3। তাহলে আমাকে সেম করতে হবে গ্যাপটা, এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ। রেশিও কত দাঁড়ালো বলো? 9:3 আর 11:5। গল্প শেষ।
তাহলে এই যে ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট থেকে 5 ইউনিট, গ্যাপটা হচ্ছে কত? 2 ইউনিটের। কেন গ্যাপটা 2 ইউনিট হচ্ছে? না 8 বছরের জন্য, তাই তো। 2 ইউনিট মানে হচ্ছে 8 ইয়ার্স, তাহলে 1 ইউনিট মানে কত? 4 ইয়ার্স। বলছে পুত্রের বর্তমান বয়স কত? 3 4 12 বছর। পুত্রের বর্তমান বয়স অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, যদি সুদ 6 মাস অন্তর প্রদত্ত হয় তবে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা তোমাকে বের করতে হবে। সুদ 6 মাস অন্তর হলে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? বলো। দেখো, প্রথমে দেখো সুদটা 6 মাস অন্তর দিচ্ছে মানে বছরে 2 বার দিচ্ছে, প্রথম কথা। তাহলে ইন্টারেস্ট আছে কত? 10%। 2 বার দিচ্ছে মানে ভেঙে গেল 5%। আবার 5% মানে হচ্ছে 1/20, অর্থাৎ প্রিন্সিপাল যদি 20 হয়, অ্যামাউন্ট হবে তার 1 বেশি 21। এবার আমাকে দেখতে হবে কতবার ইন্টারেস্ট দিচ্ছে। 1.5 বছর, 6 মাস ছাড়া, মানে 3 বার ইন্টারেস্ট দিচ্ছে। চলো তাহলে হোল কিউব। এটা হয়ে গেল 8,000 টাকা আর এটা হয়ে গেল 21, 9,261 টাকা। কিউব তো মনে রাখতেই হবে। তাহলে দেখো, তোমাকে তো বলেছে 8,000 টাকাই, তাহলে 8,000 টাকার অ্যামাউন্ট কত হচ্ছে? অপশন এ 9,261 টাকা। দেখো, ক্লিয়ার? ডান? বোঝা গেল? চলো নেক্সট। একটি বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 2:3, শতকরা লাভের পরিমাণ কত? বলো। ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে লাভ কত হবে? তাহলে সিপি 2, এসপি 3, প্রফিট হচ্ছে কত? 1 টাকা। তাহলে ভাই প্রফিট পার্সেন্টেজ কত? 1/2 ইন্টু 100%। 50%, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? ডান? বোঝা গেল? তো তোমাদের এই 3 দিন অর্থাৎ সোম মঙ্গল বুধ, এই 3 দিন আমি 10টা করে ম্যাথ রেখেছি। তার কারণ তোমাদের বললাম যে এই 3 দিন রেকর্ডেড ক্লাস যাবে, ভোটের ডিউটি রয়েছে, সেই কারণে আমি তোমাদের বোর্ডেও ক্লাস করাতে পারছি না, আমাকে বাইরে ল্যাপটপে ক্লাস করাতে হচ্ছে। এবং মানে বুধবার পর্যন্ত তোমাদের লাইভ ক্লাসটা করাতে পারবো না, বৃহস্পতিবার থেকে আবার লাইভ ক্লাস করাবো। তো এই 3টে দিন একটু অ্যাডজাস্ট করে নিও। এই 3 দিন তোমরা ক্লাস পাবে, 3টেই রেকর্ডেড ক্লাস এবং 10টা করে ম্যাথ পাবে। তো প্র্যাকটিস সেশনটা যাতে তোমাদের বজায় থাকে। তো আজকে এটুকুই। আবার কালকে এবং পরশু আবার 2টো রেকর্ড পাবে। তার আগে যারা নতুন তাদের বলে দিই, পরিবর্তন ব্যাচ যেটা পুলিশের জন্য ব্যাচ, এখানে তোমরা এই ব্যাচটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ব্যাচটা পারচেস করতে পারবে। এখানে লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, পিডিএফ নোটস এবং অল মক টেস্ট পাবে, যেটার অফার প্রাইস হচ্ছে 880, কুপন কোড হচ্ছে WBP224। ঠিক আছে? আর ক্লার্কশিপের ব্যাচ তো রয়েছে, ওটা নিয়ে কোনো চাপ নেই, প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ। তো চলো আজকে এটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।